আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, আজকে সারাদিনের কর্মকাণ্ড কি ছিল আপনার প্যাকেজে কিছুটা জানা গিয়েছে এবং এখন কি হচ্ছে সেখানে? নিশি দিয়েছেন লাখো রোহিঙ্গার সাথে ইফতার করেছেন অ্যান্টনিও গুতেরেস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন বলা যায় যে রোহিঙ্গা ক্যাম্পের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ। অল্প কিছুক্ষণের মধ্যেই অ্যান্টনিও গুতেরেস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে যাবেন। পরবর্তীতে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বিমানযোগে। আজকে সকাল থেকে মূলত রোহিঙ্গা ক্যাম্পে গুরুত্বপূর্ণ সফর করেন অ্যান্টনিও গুতেরেস এবং তিনি রোহিঙ্গা ক্যাম্পের যে লার্নিং সেন্টার রয়েছে সেখানে তিনি গিয়েছিলেন। সেখানে রোহিঙ্গা শিশুদের সাথে তিনি কথা বলেছেন। একই সাথে রোহিঙ্গারা যেখানে বসবাস করে তাদের বসত বাড়িতে গিয়েছেন এবং স্বচক্ষে দেখেছেন যে রোহিঙ্গারা আসলে কত করুণ পরিস্থিতিতে তারা বসবাস করছে। পরবর্তীতে তিনি একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন, গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আসলে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়াই মূলত একমাত্র সমাধান এবং এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে মিয়ানমারকে। একই সাথে মিয়ানমারের রাখাইনে যে পরিস্থিতি এখন বিরাজ করছে সেখানে শান্তি ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথে অবশ্যই কাজ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এরই মধ্যে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশ রোহিঙ্গাদের সহায়তায় যে আর্থিক সহায়তা দিয়ে আসছিল এত বছর, সেখানে তারা কিছু কাটছাট করেছে, ফলে খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে এই রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা। এই বিষয়টি নিয়েও কিন্তু জাতিসংঘের মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আমরা যাতে রোহিঙ্গাদের ভুলে না যাই এবং আর্থিক সহায়তা যাতে আরও বৃদ্ধি করা হয় সেজন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি কাজ করবেন বলে তিনি রোহিঙ্গাদের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিন্স, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন কক্সবাজার থেকে আশিকিন প্রিন্স সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন।